নমস্কার। অবশেষে অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেল। তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। কিভাবে অনলাইনে আবেদন করবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে অনলাইনে আবেদন পদ্ধতি বলবো এবং কোন কোন ভুল একেবারেই করবে না সেটা জানাবো এবং হাতে কলমে দেখাবো কোন কোন বিষয় তোমাদের আবেদনের সময় কোন কোন জায়গায় কোন কোন ডকুমেন্ট দিতে হবে। এবং কাজেই তোমরা যারা অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা থেকে মাসিক ৩,০০০ টাকা সরকারি অনুদান হিসাবে রাজ্য সরকারের তহবিল থেকে পেতে চাইছো এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ জানতে চাইছো যাতে নিজেরা ফোন দিয়ে এখনই ফর্ম ফিল আপ করতে পারো, তা সম্পূর্ণটা আমি গাইড করব। কাজে ভিডিওটি একে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই যে কালো কালারের সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো যাতে সমস্ত ইনফরমেশান তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। তো সরাসরি গুগলে গিয়ে তোমরা যদি অন্নপূর্ণা যোজনায় যাও, আমি পুরোটা বলছি, গেলে অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাও তাহলে দেখতে পারবে অ্যাপ্লিকেশান লগ ইন অপশান রয়েছে, যেখানে দুটো অপশান দেখতে পাবে। একটা অপশান রয়েছে যারা ফ্যামিলি লগ ইন বলে একটা অপশান রয়েছে, সেখানে তোমাদের ফোন নাম্বার দিতে হবে। মানে সেখানে ক্লিক করলে তোমরা কী হচ্ছে প্রথমে সিলেক্ট তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। যেমন আমার এখানে নর্থ 24 পরগনা আমার ডিস্ট্রিক্ট, আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি এবং এখানে তোমার যে 10 অক্ষরের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার দেবে। এখানে আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তারপরে তোমার ফোন নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশান কোড আসবে, সেই সিকিউরিটি কোডটা কিন্তু তোমরা দিয়ে দেবে এবং তারপরে দেখবে এখানে একটা ক্যাপচার আসবে। এই ক্যাপচার তোমার যেটা হবে এখানে ধরো 28 এবং 20 যোগ করলে কত হয় 48, তো 48 এখানে বসিয়ে দেবে। যা আসবে যেটা আসবে সেটা ক্লিক করবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই তোমার যে ফোন নাম্বার দিয়েছো সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে, আর যেই ওটিপি চলে আসবে তৎক্ষণাৎ সেই ওটিপিটা তোমরা সাবমিট করবে। সাবমিট করলে এরকম একটা ফর্ম তোমার কাছে খুলে যাবে, বহু বড় ফর্ম। সিম্পলভাবে আমি আবেদন করার প্রসিডিওর তোমাদের বলবো যাতে তোমরা বুঝে যেতে পারো। প্রথমেই রয়েছে এখানে বেসিক ইনফরমেশন, কয়েকটা ট্যাব রয়েছে। তারপরে রয়েছে রেশন কার্ড এবং ফুড ডিটেলস, তারপরে রয়েছে অ্যাসেট, ঠিক আছে, তারপরে রয়েছে ইনকাম এবং প্রফেশনাল, তারপরে রয়েছে আইডেন্টিটি ডকুমেন্ট আপলোডের জায়গা, তারপরে রয়েছে গভর্নমেন্ট স্কিম, তারপরে রয়েছে ফ্যামিলি আইডেন্টিটি। এইগুলো প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করতে হবে এবং প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা ফ্যামিলির আইডেন্টিটি দিতে হবে। কিভাবে? প্রথমে এখানে হেড অফ ফ্যামিলির নাম কিন্তু এই জায়গাটা দিয়ে দিতে হবে, যে তোমার ফ্যামিলির যে হেড রয়েছে মানে তোমার বাড়িতে যে বড় রয়েছে, ঠিক আছে, তার নাম কিন্তু ওখানে তোমাকে দিয়ে দিতে হবে। কেমন? এবং যদি দেখো যে ফ্যামিলির হেড কে বুঝতে পারছো না, মনে করবে তোমার বড় বাড়িতে যে রয়েছে সেই হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বারের হেড, কোনো অসুবিধা নেই। এছাড়া ধরো তোমার বাড়িতে তোমার বাবা রয়েছে, তুমি যে বাড়িতে থাকো তোমার গুরুজন বাবা মা, তাহলে বাবা মা দেবে। তুমি ধরো পরিবারের বড় ও তোমার ছেলেপেলে রয়েছে, তো তুমি তোমার নাম্বার দিয়ে যদি করো তাহলে তুমি প্রধান, মানে অ্যাকচুয়ালি বাড়ির প্রধান যে রয়েছে সে নাম্বার যাকে আউট দিতে পারো। তারপরে এখানে বেসিক ইনফরমেশন তোমাকে দিতে হবে। এবার দেখো বেসিক ইনফরমেশনে কী দিতে হবে, প্রথমেই চেয়েছে তোমার নাম। এবার নামটা অনেকের অনেক জায়গায় স্পেলিং মিস্টেক থাকে, তাহলে নামটা কি দেবে অ্যাজ পার আধার অ্যান্ড অফিসিয়াল আইডি। আধার কার্ডে যে নামটা যতটুকু নাম দেওয়া আছে আধার কার্ড অনুযায়ী তোমার যে নাম আছে সেই নাম কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এখানে জেন্ডার, তুমি মেল ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা কিন্তু তোমাদের দিতে হবে, যে এই অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করে তোমরা মেল ফিমেল ট্রান্সজেন্ডার সিলেক্ট করে নেবে। তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বার, এখানে যে সে কন্ট্যাক্ট নাম্বার দিলে কিন্তু হবে না, আধার কার্ডের সাথে লিঙ্ক, কি বললাম, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে। আধার কার্ডের সাথে লিঙ্ক যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে। যে এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন কার্ড দিচ্ছ, বাড়ির যে প্রধান তার প্রধানের ইনফরমেশন প্রথমে দিচ্ছ। তো এখানে প্রধানের বাড়ির প্রধান যে তার আধারের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলে। তারপরে এখানে দেওয়া রয়েছে ডেট অফ বার্থ, বাড়ির প্রধান যে তার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা এখানে ক্লিক করে তোমরা সিলেক্ট করে নেবে। মাস, তোমার হচ্ছে বছর এবং তারিখ সমস্তটা সিলেক্ট করে নেবে। তারপরে সোশ্যাল ক্যাটাগরি, তুমি এসসি এসটি না ওবিসি সেটা তোমরা কিন্তু ক্লিক করে নেবে, সিলেক্ট করে নেবে। এখান থেকে সিলেক্ট করে তোমরা এই সমস্ত ইনফরমেশান দেবে। তারপরে তোমার চাইবে ভোটার আইডেন্টিটি। তারপরে দেখো এখানে তোমরা আধার নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এখানে তোমাকে ব্যাঙ্ক ডিটেলস চাইবে, ঠিক আছে, এখানে ব্যাঙ্ক ডিটেলস দেবে। ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্কের আইএফসি কোড যেটা আছে সেই
কোড দিয়ে দেবে এবং অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার, তোমার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে, বাড়ির প্রধানের কথা বলছি, এবং ব্যাংকের যে নাম আছে, ধরো স্টেট ব্যাংক ইন্ডিয়া, এখানে উদাহরণস্বরূপ দিয়েছে স্টেট ব্যাংক ইন্ডিয়া, তোমার হয়তো স্টেট ব্যাংক ইন্ডিয়ায় রয়েছে বা ব্যাংক অফ ইন্ডিয়ায় রয়েছে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে, যে ব্যাংকে আছে সেই ব্যাংকের নাম এখানে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর এখানে ভোটার কার্ড তোমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। ভোটার কার্ডের যে ভোটের যে নাম্বার আছে, এপিক নাম্বার রয়েছে, সেই এপিক নাম্বারটা ABC যেটা রয়েছে এবং নাম্বার যেটা রয়েছে সেটা টাইপ করে দেবে। তারপরে এখানে দেখো ডকুমেন্ট আপলোডের জায়গা আছে, এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। তোমরা এই ডকুমেন্ট আপলোডে ক্লিক করে ছবি তুলে নেবে, তোমাদের যে প্রধান রয়েছে বাড়ির প্রত্যেকেরই ছবি তুলে নেবে, যে প্রত্যেকটা সদস্যেরই যে আধার কার্ড এবং ভোটার কার্ড এবং প্যান কার্ডের ছবি তুলে নেবে। আধার কার্ডের ছবি আপনার হচ্ছে ভোটার কার্ডের ছবি এখানে আপলোড করে দেবেন এবং আপলোড করবেন। এখানে কিন্তু বলেছে 50 KB থেকে 200 KBর মধ্যে কিন্তু এটা হতে হবে, নাহলে কিন্তু আপলোড হবে না। এই সাইজের মধ্যে তোমার হতে হবে। তারপরে আধার ডিটেলস, এখানে আধার নাম্বার দেবেন, ঠিক আছে, আধার নাম্বার দেবেন। এবং এখানে বলে রাখি আধার ভোটার কার্ড তো দিলেন, তার পাশে তারপরে এখানে আপনার যে ভোটের যে কনস্টিটিউয়েন্সি রয়েছে বা অ্যাসেম্বলি রয়েছে সেটা দিয়ে দেবেন এবং পার্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে হেড অফ ফ্যামিলির হেড অফ এর নাম থাকবে। তারপরে দেখো রেশন কার্ডে আপনাকে দেওয়া হবে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে ইয়েস করবে, আদারওয়াইজ যদি না থাকে তাহলে নো করে দেবে, আর কিছু করার প্রয়োজন নেই। যদি থাকে তাহলে ডিজিটাল ইয়েসে ক্লিক করলে কোন ধরনের ডিজিটাল রেশন কার্ড আছে, কোনটা আছে এখানের মধ্যে, যেটা আছে সেটাই সিলেক্ট করবে, ঠিক আছে। একই সাথে এখানে বলে দিচ্ছে যে আপনি, এবং তারপরে এখানে বলে দিচ্ছে আপনার ফ্যামিলি মেম্বাররা মাসে কি রেশন দোকান থেকে রেশন তোলে, যদি রেশন তোলে তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না তোলে, মাসে যে রেশন দেয় রেশন দোকান থেকে সেই রেশন যদি না তোলে তাহলে নোতে ক্লিক করবে, ইয়েস অথবা নোতে ক্লিক করবে। রেশন কার্ডের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে এবং রেশন কার্ডের যে ডিজিটাল রেশন কার্ড রয়েছে তার ছবি, যে প্রধান রয়েছে তার ছবিটা এখানে আপলোড করে দিতে হবে। এই যে বললাম জেপিজি, পিএনজি, পিডিএফ, জেপিইজি, সাইজ কি হচ্ছে 50 থেকে 200 KBর মধ্যে হতে হবে, ঠিক আছে। তো এটা গেল রেশন কার্ডের ডিটেলস। এইবার আর তোমার হচ্ছে হাউস অ্যান্ড ল্যান্ড, মানে বাড়ি আর জমি, বাড়ির সাইজ এবং বাড়িতে কি তোমাদের 3টের বেশি পাকা ঘর রয়েছে, 3টের বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবে, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবে। তারপরে এখানে বলেছে যে তোমার ফ্যামিলি যে মানে রেজিস্ট্রেশন মিউটেশন এই ল্যান্ড কপি যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবে, আদারওয়াইজ নোতে ক্লিক করবে। একই সাথে এখানে টোটাল আপনাদের ফ্যামিলি মেম্বার যতজন ফ্যামিলিতে আছে সব মিলিয়ে টোটাল কত জমি আছে, ধরুন আপনার কিছু জমি আছে, আপনার ভাইয়ের রয়েছে, আপনার পরিবারে যতজন সদস্য আছে সব মিলিয়ে টোটাল যত জমি আছে সেটা ডেসিমেলে এখানে লিখতে হবে, একরে লিখতে হবে। ধরো 4 ডেসিমেল রয়েছে সেটা দিয়ে দেবে, বা আড়াই কাটা আছে, আড়াই কাটা থাকলে 4.0416 হয়, ঠিক আছে, রয়েছে। তারপরে আপনার এই যে ল্যান্ড ডকুমেন্ট, আপনার যে মিউটেশন কপি বা আপনার বাড়ির যে খাজনা রসিদ, সেই সমস্ত কিছু এখানে কিন্তু আপলোড করে দিতে হবে, অর্থাৎ 50 KB থেকে 200 KBর মধ্যে আপলোড করে দিতে হবে এই আপলোডে ক্লিক করে। তো এটা গেল বাড়ির জমি এবং বাড়ির কতগুলো ঘর রয়েছে তার ইনফরমেশন এবং ডকুমেন্ট আপলোড। এরপরে তোমরা চলে আসবে যে হাউস সাইজ, বাড়ির সাইজে যেটা বললাম 3 জনের বেশি, যদি না 3টের বেশি বাড়ির ঘর না থাকে নোতে ক্লিক করবে। এবং যদি ফ্যামিলির অন্য কোথাও যদি দেখা যায় অন্য কোথাও আরও জমি রয়েছে, এই যেখানে থাকো সেখানে ছাড়াও অন্য কোথাও জমি রয়েছে, যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবে, না তো নোতে ক্লিক করবে। তারপরে এখানে বলছে ভেহিকলস, যানবাহন, আপনার গাড়ি, বাড়িতে কি নন কমার্শিয়াল ভেহিকলস রয়েছে, অর্থাৎ আপনার বাড়িতে কি কোনো নন কমার্শিয়াল ভেহিকল রয়েছে, মানে গাড়ি বা জিপ গাড়ি বা ট্র্যাক্টর যেটা বিজনেস পারপাসে ইউজ হয় না, এমনি পার্সোনালভাবে চড়ার জন্য রেখে দিয়েছেন, যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, তার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, যদি না থাকে তাহলে জাস্ট নোতে ক্লিক করবেন, কিছু দেওয়ার দরকার নেই। এখানে বলে রাখি 4 চাকা, যাদের 4 চাকা গাড়ির কথা এখানে বলা হচ্ছে, 4 চাকার গাড়ি, কিন্তু 4 চাকার গাড়ি যে গাড়িটা আপনি বিজনেস পারপাসে ইউজ করেন না, এমনি কিনে রেখেছেন, নিজের নামে রেজিস্ট্রেশন রয়েছে, তারাই কিন্তু এই ডিটেলসটা দেবেন, ঠিক আছে। এবার যদি আপনার দেখেন তারপরে দিয়েছে হেলথ ইন্স্যুরেন্স, আপনার স্বাস্থ্য বা বিমা, আপনার কি হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, বাড়ির প্রধান যে আছে সমস্ত প্রধানের ডিটেলসই এখনও দিচ্ছে, যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। তো ইয়েসে ক্লিক করে দেবেন কী ধরনের আপনার রয়েছে, তো গভর্নমেন্ট দিয়ে দেবেন, যাদের স্বাস্থ্যসাথী রয়েছে তারা গভর্নমেন্ট দিয়ে দেবেন, এবং এখানে স্কিমের নাম দিয়ে দেবেন, এখানে আয়ুষ্মান ভারত বা
কি হচ্ছে স্বাস্থ্যসাথী। এই তো স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত রয়েছে এবং এখানে URN নাম্বার যেটা রয়েছে এই ইন্স্যুরেন্সে সেটা দিয়ে দেবেন, যদি থাকে দিয়ে দেবেন এবং আপনার কত টাকা কভারেজ দেয়, ধরো 5 লাখ দেয়, ঠিক আছে, 5 লাখ, তাহলে 5 লাখ দিয়ে দেবেন। আর অ্যানুয়াল প্রিমিয়াম সরকারি যেহেতু কোনো রকম টাকা আপনাকে দিতে হয় না অ্যানুয়ালি, তাহলে 0 এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, 0। আর যদি কোনো সরকারি ছাড়া বেসরকারি কোনো কোম্পানির থেকে ইন্স্যুরেন্স নিয়ে থাকেন, তাহলে বছরে যে টাকা আপনি প্রিমিয়াম দেন এই ইন্স্যুরেন্স কভারের জন্য, সেই প্রিমিয়ামটা এখানে দিয়ে দেবেন। এবং তারপরে হেলথ ইন্স্যুরেন্সের যে কার্ড রয়েছে বা পলিসি ডকুমেন্ট রয়েছে, তার কি হচ্ছে আপলোড ফাইলে ক্লিক করে সেই পলিসির ফাইল আপলোড করে দেবেন, ঠিক আছে। তারপরে রয়েছে ইনকাম এবং প্রফেশন। আপনি এখানে বলছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। যদি আপনি আয়কর বা ITR ফাইল করেন তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন এবং তার ইনফরমেশন দেবেন। আর যদি না কোনো ITR ফাইল না করে থাকেন তাহলে নোতে সিম্পলি ক্লিক করবেন, কিছু দেওয়ার দরকার নেই। ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, বাড়ির প্রধানের যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন এবং তারপরে আপনার প্যান কার্ডে যে নাম দেওয়া রয়েছে সেই নামটা এখানে দিয়ে দেবেন বাড়ির প্রধানের, এবং প্যান কার্ড নাম্বার যেটা রয়েছে ABC যেটা দিয়ে রয়েছে বা নাম্বার দিয়ে যে প্যান কার্ডের নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দেবেন। তারপরে নেচার অফ এমপ্লয়মেন্ট, মানে আপনি কোন ধরনের কাজ করেন এই মুহূর্তে, বাড়ির প্রধানের কথা বলছে। আপনি কি সরকারি চাকরি করেন তাহলে এখানে টিক করবেন। আপনি কি এই মুহূর্তে বিজনেস বা প্রফেশনাল বা অন্য কোনো সেলফ এমপ্লয় রয়েছেন তাহলে এটাই ক্লিক করবেন। তারপরে আপনি কি গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন, ঠিক আছে, আপনি কি এখানে বলে দিই, এখানে জিনিসটা আরও ক্লিয়ারভাবে দিয়েছি, গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন তাহলে এখানে, আপনি যদি সেলফ এমপ্লয় হয়ে থাকেন তাহলে এখানে, তারপরে আপনি যদি এখানে কোনো রকমভাবে ধরো ফার্মার বা কৃষক হয়ে থাকেন তাহলে এখানে, আপনি যদি আনএমপ্লয় হয়ে থাকেন, যে আপনি কোনো কিছু করেন না আনএমপ্লয়, তাহলে এখানে ক্লিক করবেন। আপনি যদি প্রাইভেট সেক্টরে কাজ করে থাকেন, স্যালারিড ইন প্রাইভেট সেক্টরে কাজ করে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। পার্ট টাইম যদি জব করে থাকেন, যে পার্ট টাইম আমি জব করি, ধরো টিউশন করেন বা কিছু, সেটা এখানে ক্লিক করবেন। তারপরে আদার্সে ক্লিক করবেন। যদি অন্য কোনো কিছু করেন তাহলে এখানে ক্লিক করবেন এবং যদি লেবার হয়ে থাকেন তাহলে এখানে আপনার সমস্ত, তবে বেকার হলেও ডিটেলস দিতে হবে, আপনি যদি বেকার না হন তাহলে কিন্তু ডিটেলস এখানে দিতে হবে আপনি কোন সেক্টরে কি কাজ করেন। আপনি যদি কিছু না করেন তাহলে আনএমপ্লয় ক্লিক করবেন, আর আপনি যদি পার্ট টাইমেও ধরো টিউশনেও পড়ান তাও এখানে পার্ট টাইম জবে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনাকে দিয়ে দিয়েছে তোমার শিক্ষাগত যোগ্যতা, আপনি কি শিক্ষিত হলে এখানে ক্লিক করবেন, আর শিক্ষিত না হলে এখানে ক্লিক করবেন। শিক্ষিত হলে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা দেবেন। ধরুন আপনি উচ্চ মাধ্যমিক পাস, তো উচ্চ মাধ্যমিক পাস দেবেন, 10 পাস হলে 10 পাস দেবেন, ঠিক আছে। ডক্টরেট হলে ডক্টর দেবেন, পোস্ট ডক্টরেট বা হায়ার এডুকেশন হলে হায়ার এডুকেশন দেবেন, আপনার উচ্চ শিক্ষা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে বলে দিয়েছে যে আপনি কোনো মন্ত্রী বা শহরের বিধায়ক বা কোনো পঞ্চায়েতের সদস্য আপনার পরিবারে রয়েছে কিনা, যদি থাকে ইয়েসে ক্লিক করবেন, না হলে না। আপনার বাড়িতে কেউ, আপনি কি সরকারি পেনশন পান, যদি আপনি সরকারি পেনশন পান তাহলে ইয়েসে ক্লিক করবেন। আপনার কি GST রেজিস্ট্রেশন আছে, যদি থাকে ইয়েস, আদারওয়াইজ নো। যদি থাকে ইয়েসে ক্লিক করেন তাহলে আরও একটা ট্যাব খুলে যাবে যেখানে GST নাম্বার দিতে বলবে। যদি আপনি গভর্নমেন্ট পেনশন হয় তাহলে ইয়েসে ক্লিক করলে তার পেনশনের ডিটেলস দিতে বলবে, আর যদি জাস্ট নো হয় তাহলে নোতে ক্লিক করবেন, আর কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই। এবার বলে রাখি এখানে যেটা বললাম, ধরুন এই যে এখানে শিক্ষিততে ক্লিক করলেন, যে বাড়িতে যে সদস্য আছে সে ধরুন গ্র্যাজুয়েশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে কিন্তু মেন বিষয় আদার্স আইডেন্টিটি ডকুমেন্ট, এখানে কিন্তু CA অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনি কি CAA অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী সিটিজেন হওয়ার জন্য, ভারতের নাগরিক হওয়ার জন্য আবেদন করেছেন। যদি আবেদন করে থাকেন তাহলে অ্যাপ্লাইডে ক্লিক করবেন, আর যদি না তাহলে এখানে এই আবেদনের যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দেবেন, এবং যে ডকুমেন্টটা বা অ্যাপ্লিকেশন বা যারা নাগরিক হয়ে গেছেন তারা যে সার্টিফিকেটটা পেয়েছেন সেই সার্টিফিকেটটা এখানে ডকুমেন্ট ফাইলে ক্লিক করে সার্টিফিকেট বা অ্যাপ্লিকেশনটা এখানে PDF দিয়ে দেবেন বা ছবি দিয়ে দেবেন। এখানে যদি আপনি অলরেডি ভারতীয় হয়ে থাকেন, CA এর জন্য অ্যাপ্লাই না করে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন বা নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে আপনাকে SIR 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস চেয়েছে। ধরুন আপনার SIR এর দরুন বা আপনার নাম ওঠেনি, যদি নাম না উঠে থাকে তাহলে এখানে দেবেন। আর যদি নাম, ধরুন আপনার নামের প্রয়োজন, আপনার নাম উঠে গেছে, ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি, তাহলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন, ঠিক আছে। যেমন এই যে বললাম নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন, ঠিক আছে। এবার ধরুন আপনি
এবার রয়েছে গভর্নমেন্ট পেনশন অ্যান্ড স্কিম। গভর্নমেন্ট আদার্স কোনো প্রকল্প থেকে আপনি যদি টাকা পেয়ে থাকেন তাহলে সেই ডিটেলসটা দিতে হবে। আপনি ধরুন আপনি কোনো গভর্নমেন্ট থেকে টাকা পাচ্ছেন, যদি ইয়েস হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন এবং সেই প্রকল্পের নাম দেবেন। যেমন প্রকল্প নাম্বার 1 এখানে ওল্ড এজ পেনশন আপনি দিলেন, ঠিক আছে, এবং সেখানে এই স্কিমে আপনি থাকতে চান কিনা, যদি থাকতে চান তাহলে ইয়েসে ক্লিক করবেন। আর যদি আপনি এই স্কিম থেকে আপনি বেরিয়ে যেতে চান তাহলে নোতে ক্লিক করবেন। তো এখানে যে স্কিম আপনি পাচ্ছেন, যে সরকারি প্রকল্প পাচ্ছেন তার ডিটেলস দিতে হবে। 1 নম্বর, আবার এখানে অ্যাড আনাদার স্কিমে ক্লিক করে যদি দুটো প্রকল্প একসাথে পেয়ে থাকেন সেই ডিটেলস আপনাকে দিতে হবে, ঠিক আছে। দ্বিতীয় নাম দেবেন, দ্বিতীয় নাম দিয়ে এখানে সেই যে প্রকল্প আছে সেই প্রকল্পের নাম সিলেক্ট করবেন। ধরুন আপনি এখানে যুবশ্রী পাচ্ছেন, যুবশ্রী নাম সিলেক্ট করলেন এবং এখানে যুবশ্রী ডিটেলস দিলেন, যুবশ্রীতে থাকতে চান আর যুবশ্রী পাওয়ার সাথে সাথে যেটা কি পেতে চান সেটা ক্লিক করবেন। জেনারেলি আমরা জানি একটা প্রকল্প পেলে ওই ব্যক্তি আর কোনো প্রকল্প মাসিক প্রকল্প পায় না, ঠিক আছে, সে কারণে এইটাও সঠিকভাবে কিন্তু আপনি দেবেন। তারপরে আপনার ফ্যামিলি এর অ্যাড্রেস দেবে, ঠিক আছে। তারপরে ফ্যামিলি অ্যাড্রেসে আপনার স্থায়ী যেখানে থাকেন তার স্থায়ী ঠিকানা পুরো ডিটেলস দেবেন। আপনার জেলা, এখানে জেলার নাম দিয়ে দেবেন, অটোমেটিক চলে আসবে জেলার নাম। এরিয়া দিয়ে দেবেন যে কোন এলাকায় থাকেন এবং পিনকোড দিয়ে দেবেন তার, ঠিক আছে, এবং সামনে আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনের নাম দিয়ে দেবেন, ঠিক আছে। নাম দিয়ে তারপরে এখানে পুলিশ স্টেশনের নাম দেবেন। তারপরে এখানে আপনার যে পঞ্চায়েত রয়েছে বা ওয়ার্ড রয়েছে সেই পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম দেবেন। তারপরে টোটাল ফ্যামিলি মেম্বার, আপনার বাড়িতে টোটাল ফ্যামিলি মেম্বার কত, আপনার বাড়িতে ধরুন 3 জন আছে তাহলে 3 দেবেন, যদি 5 জন থাকে 5 দেবেন, এবং অ্যানুয়াল টোটাল ইনকাম কত। এখানে ধরুন আপনার বাড়িতে পরিবারের টোটাল ইনকাম বলেছে, এখানে কিন্তু আপনার বলেনি, পরিবারের টোটাল ইনকাম। পরিবারের টোটাল ইনকাম মানে আপনার ধরুন পরিবারে কেউ 10,000 টাকা মাসে ইনকাম করে, 10,000 টাকা, তাহলে যেটা মাসিক ইনকাম সেটাকে 12 দিয়ে গুণ করবেন, তাহলে কি হচ্ছে 1,20,000, ঠিক আছে, 1,20,000। আরও একজন সদস্য ধরুন 5,000 ইনকাম করে। প্রথমে টোটাল যতজন সদস্য আছে তাদের ইনকাম জুড়ে নেবেন। ধরুন আপনাদের 4 জন আছে, 4 জনের মধ্যে 2 জন কাজ করে, কেউ হয়তো 10,000 দুজনেই ইনকাম করে, প্রত্যেক মাসে 20,000 করে ইনকাম করে। তো সেটাকে 20,000 করে ইনকাম করে এবং সেটাকেই এই 20,000 ইনকাম করছে যেটা টোটাল মাসে পরিবারের আয় সেটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করবেন, বেরিয়ে যাবে 2,40,000 হচ্ছে আপনার বছরের ফ্যামিলি ইনকাম। তো এটা বছরের ফ্যামিলি ইনকাম আপনি লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে বলেছে শিক্ষিত সদস্যের সংখ্যা, আমার পরিবারে যতজন সদস্য আছে তার মধ্যে শিক্ষিত কতজন। ধরুন 4 জন সদস্য আছে, আপনার পরিবারে 4 জন সদস্য, তার মধ্যে 2 জন শিক্ষিত 2 জন অশিক্ষিত, ঠিক আছে, এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আপনার কি হচ্ছে হেড অফ ফ্যামিলি মেম্বার অবশ্যই। এবারে তারপরে আপনাকে ডিটেলস দিতে হবে মেম্বার, অ্যাডাল্ট কতজন, শিশু কতজন আছে তার ডিটেলস দিতে হবে। এবার দেখুন সমস্ত আপনার প্রধানের ডিটেলস দেওয়া কমপ্লিট, মোটামুটি ফ্যামিলি ডিটেলস দেওয়া কমপ্লিট। এবার একে একে অ্যাড মেম্বারে ক্লিক করি আপনার অন্যান্য মেম্বারদের ডিটেলস দিতে হবে একই রকমভাবে, আপনাদের নাম, অ্যাড্রেস, সেই মেম্বারের ব্যাঙ্ক ডিটেলস, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সমস্ত দিতে হবে, ডিবিডি লিঙ্ক, ঠিক আছে, এবং তিনি আবেদন করতে চাইছে কিনা, যে কজন মেম্বার রয়েছে, এখানে মেম্বার 2 এখানে দেওয়া হয়েছে, এরকমভাবে মেম্বার 3 হবে, মেম্বার 4 থাকলে মেম্বার 4 হবে, এরকমভাবে সমস্ত মেম্বারের ডিটেলস দেবেন। এখানে যেমন দেওয়া আছে, ঠিক আছে, এখানে যেমন দেওয়া আছে মেম্বার 2 এর ডিটেলস দিলেন, ঠিক আছে, এখানে মেম্বার 2 এর নাম দিলেন, তিনি অ্যাডাল্ট না শিশু হতে পারে, আপনার যে মেম্বার 2 আছে সে হয়তো এখনও এজ হয়নি, আবার মানে বাচ্চা রয়েছে, সেক্ষেত্রে শিশু দিয়ে দিলেন, তার নাম দিলেন, একই রকমভাবে রেশন কার্ডের ডিটেলস দেবেন, যা বললাম সেম ডিটেলস দেবেন, দিয়ে যতজন মেম্বার আছে সমস্ত ডিটেলস দিয়ে দেবেন। ডিটেলস দেওয়ার পর আপনাকে এখানে ডিক্লারেশন দিতে হবে যে আই হিয়ার বাই ডিক্লার দ্যাট অ্যাভয়েড ইনফরমেশন ইজ ট্রু অ্যান্ড আই হ্যাভ প্রোভাইড অল সাপোর্টিং ডকুমেন্ট ওয়ার অ্যাপ্লিকেশন applicable and have not missed any criteria. I understand that I shall be এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে and any false information provide by me, বলছে এখানে আমি কোনো রকমভাবে ভুল ইনফরমেশন দিইনি, আমি সজ্ঞানে সঠিক ইনফরমেশন দিয়েছি। এখানে দেওয়াও রয়েছে, আমি ঘোষণা করছি যে আমি সত্য এবং প্রযোজ্য সমস্ত নথি প্রদান করেছি, কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি বুঝি যে আমার দেওয়া সমস্ত মিথ্যে তথ্যের জন্য আমি উপযুক্ত
ও ব্যবস্থার জন্য দায়বদ্ধ থাকবো। মানে আপনি কিন্তু সঠিক তথ্য দিচ্ছেন, যদি ভুল তথ্য দেন তাহলে কিন্তু আইনত আপনার প্রতি ব্যবস্থা নেওয়া হতে পারে, সেটা এখানে বলে দেওয়া আছে। তারপরে জাস্ট এখানে সমস্তটা পড়ে রাইট টিক দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করে দিলেই কিন্তু আপনার কাছে সাবমিটেড অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে এরকমভাবে। আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? খাতায় লিখে রাখুন এক জায়গায় বা স্ক্রিনশট নিয়ে রাখুন, এবং হেড অফ দ্য ফ্যামিলির যে নাম সেটা দেখিয়ে দেবে, এবং এখানে টোটাল কবে আপনি সাবমিট করেছেন সেটা দেখিয়ে দেবে। তো অ্যাপ্লিকেশন আইডি কিন্তু আপনার ফিউচার রেফারেন্সের জন্য, আপনার স্ট্যাটাস দেখার জন্য কিন্তু এটা লাগবে। সেই কারণে আপনি এটাকে সংগ্রহ করে রাখবেন, যে আপনি টাকা পাবেন, কি অবস্থায় আছে, সমস্তটা জানতে পারবেন। সমস্তটা বললাম। এখন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো। এখন যদি তুমি যাও, এখানে দেখতে পাবে এখানে সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in সরকারি ওয়েবসাইটে চালু হয়েছে। এখানে যদি যাও, এখন দেখাচ্ছে উই উইল বি ব্যাক সুন। তো একটু এখন সার্ভার ডাউন হয়ে গেছে, চিন্তার বিষয় নেই, বারবার চেক করো। আমি প্রসিডিওরটা বললাম, না বুঝলে আরেকবার দেখে নাও, এবং চালু হয়ে গেলে ওয়েবসাইট, আমি একবার ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণটা ডেসক্রাইব করব। আমি রীতিমতো ল্যাপটপে করেছি, সেটাই তোমাদের দেখালাম স্ক্রিনশট দিয়ে। কিন্তু ভিডিও করতে গিয়ে দেখছি সার্ভার ডাউন চলে গেছে। একটু আগে সার্ভার ঠিকঠাক ছিল, এখন সার্ভার ডাউন, কারণ প্রচুর লোক আবেদন করছে, সেই কারণে। একটু ওয়েট করো, 1-2 দিন পরেই করো না, টাইম রয়েছে। আর আমি পুরোটাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো কোনো জায়গায়, আমি পুরোটাও ডিটেলসে বানিয়ে দেবো। তার জন্য সাবস্ক্রাইবও করে রাখো।